নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, ভূগোল ও পরিবেশ, সমেন্দ্রনাথ মোদক। তো দেখো, বিবি কুন্ডু গ্রান্ডসন্স এই বইটা সলভ করাচ্ছি। আজকে আমি তোমাদের নবম চ্যাপ্টার সলভ করব, নবম চ্যাপ্টার। তো দেখতে পাচ্ছ নবম অধ্যায় সলভ করেছেন, চ্যাপ্টার 9, মানচিত্র স্কেল। দেখতে পাচ্ছ তোমরা, ফটাফট করে তোমাদের সলভ করাচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলো, অ্যান্সার হবে গ্লোব। দুই দিকের প্রশ্ন, মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্কেল। তিন দিকে ভারতের নদ নদী মানচিত্র যে ধরনের মানচিত্র তা হলো প্রাকৃতিক। চার দিকে প্রশ্ন, প্রগৌণ ভাগ থাকে যে স্কেলে তা হলো, অ্যান্সার হবে ডায়াগোনাল। পাঁচ দিকে মানচিত্র আঁকা হয় যেভাবে তা হলো দ্বিমাত্রিকভাবে। ছয় প্রশ্ন, যে স্কেল সার্বজনীন তা হলো, অ্যান্সার হবে ভগ্নাংশ সূচক। সাত দিকে প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেলের উদাহরণ কি? খয়ের অ্যান্সার 1:1 লাখ। পরে প্রশ্ন, আর দেখ প্রশ্ন, যে স্কেল অঙ্কন করা হয় তাহলে অ্যান্সার হবে রৈখিক। এবার দেখো, ভেরি শর্ট অ্যান্সার টাইপস কোশ্চেন। ম্যাপ শব্দটির উৎপত্তি লাতিন শব্দ ম্যাপা থেকে, ময়জা আকার পয়াকার MAPPA। দুই দিকের প্রশ্ন, গ্লোব একটি ত্রিমাত্রিক চিত্রের উদাহরণ। তিন দিকের প্রশ্ন, প্রথম মানচিত্রের উদ্ভব ঘটে মিশরে। চার দিকের প্রশ্ন, গ্রাম শহরের মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্রের দৃষ্টান্ত। চারের অ্যান্সার হবে বৃহৎ। পাঁচ দিকের প্রশ্ন, মানচিত্রের জনকরা টলেমি। ছয়ের প্রশ্ন, প্রাথমিক তথ্যবলীর ভিত্তিতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অঙ্কন করা যায়, অ্যান্সার হবে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। সাত দিকে সহজতম স্কেল হলো বিবৃতিমূলক। আটের প্রশ্ন, ভারতের মানচিত্রের তুলনায় পৃথিবীর মানচিত্রের স্কেল ক্ষুদ্র হয়। নয়ের প্রশ্ন, মানচিত্রের তীরচিহ্ন অ্যান্সার উত্তর দিকে নির্দেশ করে। সত্য অসত্য দেখো, একেরটা সত্য, দুয়েরটা মিথ্যা, তিনেরটা মিথ্যা, চারেরটা সত্য, পাঁচেরটা সত্য, ছয়েরটা সত্য, সাতেরটা মিথ্যা, আটেরটা মিথ্যা, নয়েরটা মিথ্যা, দশেরটা সত্য। এবার দেখো এখান থেকে যে বাম স্তম্ভ ডান স্তম্ভ, একই চিনতে 1 মাইল বিবৃতিমূলক স্কেল। এটা হবে চারের অ্যান্সার ভগ্নাংশ সূচক স্কেল। তিনের অ্যান্সার হবে একের অ্যান্সার ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এটা হবে পাঁচের হবে বৃহৎ স্কেলের মানচিত্র। এটা হবে তিনের অ্যান্সার হবে মাঝারি স্কেলের মানচিত্র। অর্থাৎ 2, 4, 1, 5, 3। এবার এখান থেকে দেখো, দুই একটি শব্দ উত্তর দাও। মানচিত্র বিদ্যার বিশারদ ব্যক্তিকে কি বলে? অ্যান্সার হবে কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার। পাঁচের দুইয়ের প্রশ্ন, কোন স্কেলের মানচিত্রে বিস্তারিত তথ্য পাওয়া যায়? অ্যান্সার হবে বৃহৎ। বৃহৎ স্কেলের মানচিত্র। তিন থেকে প্রশ্ন, কোন স্কেলে মুখ্য গৌণ ও প্রগৌণ ভাগ তিনটি থাকে? অ্যান্সার হবে বর্ণিক বা ডায়াগোনাল স্কেল। বর্ণিক বা কর্ণিক বা ডায়াগোনাল স্কেল। তোমরা ডায়াগোনাল স্কেলের কথা উল্লেখ করবে। চারের প্রশ্ন, একটি যন্ত্রের নাম লেখো যাতে ভার্নিয়ার স্কেল থাকে। অ্যান্সার হবে ব্যারোমিটার। অ্যান্সার কী লিখবে? ব্যারোমিটার। পাঁচের প্রশ্ন, রৈখিক স্কেল কী কী ভাগে ভাগ করা থাকে? পেজ নম্বর 174 নম্বর পেজ। রৈখিক স্কেল কী কী ভাগে ভাগ করা হয়? পেজ নম্বর 174। দেখো এই যে পেজ নম্বর 174 দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সরলরৈখিক ও তুলনামূলক বৈশিষ্ট্য রৈখিক স্কেল। এখানে বলেছে রৈখিক স্কেলে দুটি ভাগে ভাগ থাকে, একটা ডান দিকে বড় মুখ্য ভাগ, বাঁ দিকে ছোট গৌণ ভাগ। ঠিক আছে, এখান থেকে এতটা লিখবে। পেজ নম্বর 174 দেখতে পাচ্ছ।
6 দাগের প্রশ্ন, দেশের অভ্যন্তরীণ ও জেলার মানচিত্র কি প্রকৃতির মানচিত্র? প্রশাসনিক মানচিত্র। অ্যান্সার কি হবে? প্রশাসনিক মানচিত্র। 7 প্রশ্ন, RF এর কথার পুরো কথার অর্থ কি? ঠিক আছে, তো দেখো RF পুরো কথার অর্থ কি দেখতে পাচ্ছ, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, FRACTION, REPRESENTATIO, রিপ্রেজেন্টেটিভ TIVE, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আটের প্রশ্ন, ভারতের মৌজা মানচিত্রের স্কেল কত? 16 ইঞ্চিতে 1 মাইল। এবার তোমাদের প্রশ্নগুলো দেখে নাও অ্যান্সারটা। প্রথমের প্রশ্ন অ্যান্সার হবে 167 নম্বর পেজ, এটা হবে 168 নম্বর পেজ, এটা 169 নম্বর পেজে পেয়ে যাবে খুঁজে, এটা 170 নম্বর পেজে আছে, এটা 170 নম্বর পেজে আছে, এটা 172 নম্বর পেজে আছে, এটা 172 নম্বর পেজে আছে, এটা 173 নম্বর পেজ, এটা 172 নম্বর পেজ, এটা 175 নম্বর পেজ, এটা হবে 174 নম্বর পেজ। ঘ দেখে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক, এটা 173, 175, 173, 174, 171। ঠিক আছে, দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্নাবলী। রৈখিক স্কেল পেজ নম্বর 174, কর্নিক স্কেল পেজ নম্বর 174, ভার্নিয়ার স্কেল 174 নম্বর পেজ। দুই দিকে রৈখিক স্কেল বৈশিষ্ট্য অসুবিধা পেজ নম্বর 174, ভার্নিয়ার স্কেলের বৈশিষ্ট্য পেজ নম্বর 174, ডায়াগোনাল স্কেলের সুবিধা অসুবিধা পেজ নম্বর 174। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এই দেখো RF এর পুরো নাম কি দেখো, তোমাদের টেক্সট বইটা পেজ নম্বর 174, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন RF, এটা লিখলেও হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।